بسم الله الرحمن الرحيم আরেক ভাইয়ের প্রশ্ন ছিল যে কোনো কারণে মাগরিবের নামাজ পড়তে পারেননি, তো যখন মসজিদে এসেছেন তখন এশার জামাত শুরু হচ্ছে বা শুরু হয়েছে অলরেডি। তো এখন উনি কিভাবে সালাতটা আদায় করবেন? আগে মাগরিব আদায় করবেন না এশার শুরু করবেন? কিভাবে আদায় করতে হবে? তো এ বিষয়ে আসলে বেশ লম্বা মতভেদ আছে, কিন্তু সবচেয়ে বিশুদ্ধ কথা হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি বলছেন, এবং শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার দাদা আল মাজদ ইবনু তাইমিয়া ইমাম শাফিঈর এই মতটিকে গ্রহণ করেছেন, এবং বর্তমান যুগে শেখ ওসাইমির রাহিমাহুল্লাহ, এরপরে শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ, এছাড়া ওলামা উল্লাজিনা দাইমা, সৌদি আরবের যে স্থায়ী ফতোয়া বোর্ডের স্থায়ী যে কমিটি, ওনারা সবাই কিন্তু বলছেন যে আপনি এ অবস্থাতে মাগরিবের নিয়তে ইমামের সাথে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে দুটো কাজ করতে পারেন আপনি। আপনার যখন তৃতীয় রাকাত শেষ হয়ে যাবে তখন আপনি শেষ বৈঠকে যে দোয়াগুলো পড়তে হয় সেই দোয়া পড়ে শেষ বৈঠক করে সালাম ফিরিয়ে দিবেন। এরপরে যদি দেখেন যে ইমামের তখনও নামাজ শেষ হয়নি, তখন তার সাথে আবার এশার জন্য দাঁড়িয়ে যাবেন যতটুকু পান, এটা করতে পারেন। অথবা 3 রাকাত সালাত আদায় করার পরে তাশাহুদের দোয়া ইত্যাদি পড়ে, তাশাহুদুল আখিরের যে দোয়াগুলি পড়ে আপনি বসে থাকবেন সালাম না ফিরিয়ে, ইমামের সালাম ফেরানোর অপেক্ষায়। তো ওরা ইমাম এবং অন্যান্য মুক্তাদি যারা, তাদের বাকি 1 রাকাত পূর্ণ হওয়ার পরে যখন সালাম ফেরাবে, অর্থাৎ চতুর্থ রাকাত পড়ে যখন সালাম ফেরাবে আপনিও সালাম ফেরাবেন, আর এই শেষের 1 রাকাত আপনি বসেই থাকবেন। এটা এই যে মতটা, এটাই বেশি গ্রহণযোগ্য মত। কেউ কেউ বলেছেন যে আগে মাগরিবের নামাজ পড়ে নেবে, তারপরে এশার সালাতে যোগদান করবে। কেউ কেউ বলছেন না, আগে এশার সালাতেই পড়ে নেবে এশার নিয়তে, তারপরে গিয়ে মাগরিব পড়বে। কিন্তু এই দুটি মতই গ্রহণযোগ্য নয়, দুর্বল মত। তো উলামায়ে কেরাম বলছেন, শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বিশেষ করে, যদি এশার সালাতে মাগরিবের নিয়তে দাঁড়ায় মুক্তাদি, তাহলে দুইজনের নিয়ত ভিন্ন হচ্ছে, ইমামের একরকম মুক্তাদির একরকম, কিন্তু এতে কোনো সমস্যা নেই, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকের মানে তার নিয়ত অনুযায়ী ফল হবে, প্রত্যেকের নিয়ত তার নিজের সাথে আর কি। এরপরে আর একটা জিনিস উনি বলছেন, যদি কেউ ইমামকে এশার সালাতে দ্বিতীয় রাকাতে পায় এবং সে মাগরিবের নামাজ পড়েনি, তাহলেও মাগরিবের নিয়তে ইমামের সাথে দাঁড়িয়ে যাবে। এক্ষেত্রে দেখা যাবে যে ইমাম দ্বিতীয় রাকাত পড়ে যখন প্রথম তাশাহুদের জন্য বসবে, তখন কিন্তু তাকে তার প্রথম রাকাত আর কি পড়ে বসা লাগছে। এতে কোনো সমস্যা নেই। আশা করি আপনার উত্তরটা স্পষ্ট হয়েছে। আল্লাহু তাআলা আ'লাম।